আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্তমানে যে সম্পর্ক যে পরিস্থিতি, আমরা বাংলাদেশিরা খুবই উদ্বিগ্ন। বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা যারা বাংলাদেশকে ভালোবাসি, ঠিক আছে, তারা ঠিকই বুঝতে পারতেছে যে ইন্ডিয়া আসলে কি করতে চাইতেছে বাংলাদেশের সাথে। ঠিক আছে, এই যে বর্তমানে যে পুশিন যে ব্যাপারটা সীমান্ত দিয়ে, জোরপূর্বকভাবে এটা বেআইনি। ঠিক আছে, ধরেন বাংলাদেশি মানুষ মনে করেন অবৈধভাবে ইন্ডিয়া থাকে, ধরেন এটা মাইনা নিলাম অবৈধভাবে ইন্ডিয়া থাকে। ঠিক আছে, যদি তারা বাংলাদেশি হয়, ঠিক আছে, তাদের অবশ্যই ডকুমেন্ট থাকবে, বা এটা কূটনীতিকভাবে, এটা আইনগতভাবে সরকারের সাথে কথাবার্তা বললে এটা সুন্দরভাবে তারা বাংলাদেশে কথাবার্তা বললা। এই যে বেআইনিভাবে পুশিং করতেছে, ঠিক আছে, এটা কিন্তু খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা বাংলাদেশিরা খুবই আতঙ্কে আছি। ঠিক আছে, আমাদের এখন ঘুমিয়ে থাকলে চলবে না, এখন ঘুমিয়ে থাকার সময় না, এখন জাগতে হবে, জাগো বাঙালি। ঠিক আছে, তাদের যে পরিস্থিতি, আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের সীমান্তের, এটা খুবই ন্যাক্কারজনক। ঠিক আছে, খুবই বাজে পর্যায়ে আছে। আর ইন্ডিয়াদের এখন টার্গেটই হচ্ছে কোনোভাবে বাংলাদেশের সাথে একটা সংঘর্ষ লাগা, একটা উসিল্লা খোঁজা। ঠিক আছে, তারা এটা অনেক আগে থেকে চেষ্টা করতেছে যদিও, কিন্তু এটা পারতেছে না, যেহেতু মুসলিম রাষ্ট্র। কিন্তু এখন মনে হইতেছে বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গের যে অবস্থা, পশ্চিমবঙ্গের যে বর্ডার আর বাংলাদেশের যে বর্ডারের যে অবস্থা, এটা স্পষ্ট বোঝা যাইতেছে যে তারা কিছু একটা করতে চাইতেছে। তারা কিন্তু রংপুর নিয়ে যাবে, চট্টগ্রাম নিয়ে যাবে, এটা কিন্তু বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে। ঠিক আছে, যে আমরা রংপুর নিয়ে যাব বা নিয়ে যাব। রংপুরে কিন্তু এখন হিন্দুদের কিন্তু জায়গায় তুলতেছে। তারা চাইতেছে যে বাংলাদেশে হিন্দুদের দিকে দিয়ে সূচনাটা করতে। ঠিক আছে, কিন্তু আমাদের সরকার যদি এভাবে ঘুমিয়ে থাকে বা অতীতের মতো এখনও ঘুমিয়ে থাকে, তাহলে চলবে না। কিন্তু আমরা কিন্তু খুবই আতঙ্কে আছি। এই বিষয়টা নিয়ে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ঠিক আছে, আর সবাই সতর্ক থাকবেন। বাংলাদেশ একটি সাধারণ কান্ট্রি না এটা। ঠিক আছে, 1971 সালে আমরা যুদ্ধ করে দেশ জয় করেছি। ঠিক আছে, আমাদের ভূখণ্ড আমরা ফিরিয়ে পেয়েছি। ইনশাল্লাহ আগামীতে যদিও কোনো সময় ইন্ডিয়ার সাথে আমাদের একটা যুদ্ধ হয়ে যায়, ঠিক আছে, ইন্ডিয়া আমাদের সাথে পারবে না। দেখেন, তাদের সামরিক শক্তি অনেক, এটা মানতে হবে। তাদের সামরিক শক্তি দিয়ে আমরা কিছুই না, তাদের কাছে আমরা কিছুই না সামরিক শক্তির কাছে। ঠিক আছে, তবে সামরিক শক্তি দিয়েই একটা দেশ দখল করা যায় না। হয়তো মিসাইল টিসাইল আছে বা ভালো ফাইটার জেট আছে ইন্ডিয়ার, বা নৌবাহিনী ভালো আছে, হয়তো আমাদের যে জাহাজগুলো বঙ্গোপসাগর দিয়ে আসে, কোনো এক সময় যদি যুদ্ধ হয় ইন্ডিয়ার সাথে, তাহলে হয়তো এই রাস্তাটা বন্ধ করে দিবে, আমাদেরকে একটু বিপদে ফেলবে। এরপরে হচ্ছে আপনার যে অ্যাটাক করবে, মিসাইল অ্যাটাক করবে, বিমান হামলা করবে। তো মিসাইল অ্যাটাক, বিমান হামলা, এগুলো দিয়ে তো দেশ দখল করা যায় না। ঠিক আছে, আর আমরা বাঙালি তো মাশাল্লাহ প্রত্যেকটাই যোদ্ধা। যদি হাতে রাইফেল পায়, তো বাঙালি যে কী জিনিস, এটা নরেন্দ্র মোদী এখনও টের পায় নাই। ঠিক আছে, তো আমরা সতর্ক আছি, ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি। আশা করি বাংলাদেশের প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ প্রস্তুত আছে ইন্ডিয়ার সাথে মোকাবেলা করার জন্য। এনি টাইম, শুধু ইন্ডিয়া না, পৃথিবীর যে কোনো কান্ট্রির সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা প্রাণ দিব, আমাদের দেশ মাটির জন্য প্রাণ দিব। ঠিক আছে, আমাদের পরিবার, আমাদের দেশকে আমরা অত্যন্ত ভালোবাসি। ঠিক আছে, আমরা প্রাণ দিব, সমস্যা নাই, আমরা মারা যাব। কয়টা মারবি বাঙালি, 20 কোটি বাঙালি কয়টা মারবি? দেশ দখল করা এত সহজ নাকি? তবে আমাদেরকেও উচিত সামরিকভাবে আমরা আর একটু সক্ষমতা অর্জন করি। ঠিক আছে, এটা সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।